সবদিকে ভালো ভালো নিউজই চলছে, তার কারণ নতুন বছরে পা রাখা। নতুন বছরে যখনই আমরা পা রাখি তখনই আমরা চাই যে আমাদের জীবনে যেন সবটা ভালো চলে, আর বছরের শুরুটাই যদি ভালো দিয়ে হয়। ঠিক যেরকম প্রধান কিন্তু এখন সাকসেসফুলি রানিং, আর এই প্রধানের হাত ধরে এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সৌমিত্রিষা কুণ্ডু। তাই এক রাশ মুখে হাসি, তার কারণ এখন প্রধান খবরেই রয়েছেন তিনি। এই যে খুশি, এই যে আনন্দ, এবং প্রথম ছবি, বড় পর্দায় ছবি, সেটাকে ছাপিয়ে গিয়ে আজকে যাদের জন্য ছবি তাদের কাছে চলে আসা, কি মনে হচ্ছে এই মুহূর্তে? ভীষণ ভালো লাগছে। কি বলবো, এই ভালো লাগাটা তো প্রকাশ করার মতন নয় মুখে, কারণ এটা সবার স্বপ্ন থাকে একটা জীবনে যে বড় পর্দায় নিজেকে দেখবো। অ্যান্ড তারপরে এটাও একটা সেকেন্ড স্বপ্ন যে মানুষ কীরকমভাবে রিয়্যাক্ট করছে সেটা উপরে ব্যালকনিতে বসে দেখছি। তো খুব ভালো লাগছে, মানে এই মুহূর্তটা ঠিক বলে বোঝাতে পারবো না। আর আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হলো যে একটা কি বলবো, একটা সার্টেন অফ পিপল আমাকে ভালোবাসতো, এবং তারপর সেই মানুষজনদের থেকে বেরিয়ে আরও কিছু মানুষ অ্যাড হচ্ছে সেইখানে। তো সেই পরিধিটা বড় হচ্ছে আস্তে আস্তে ভালোবাসার মানুষের। তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে আমার নতুন বছরে। আচ্ছা, এতটাই যখন ভালো লাগা, তখন আমরা জানি যে সৌমিত্রিষা অনেকগুলো পছন্দের রং আছে, তাহলে কি কালোটা বেছে নেওয়া যাতে ভালো সব কিছু হচ্ছে যখন, তখন যাতে অনেক মানুষের নজর না লাগে, তাই কালোটা? না না, এরকম কিছুই না। কি জানি আজকে মনে হলো একটু ব্ল্যাক পরি, ওই জন্য ব্ল্যাক। না, আগের দিন অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক পরেছিলাম, লাস্ট যেবার আমি হল ভিজিটে গিয়েছিলাম সেদিনও ব্ল্যাক পরেছিলাম। আজকেও মনে হলো ব্ল্যাক পরি, ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা এসেই যেটা বললাম যে প্রিটি লাগছে আজকে, মানে বারবি ডল ব্ল্যাকেও যে হতে পারে সেটা কিন্তু প্রমাণ। সবাই আমাকে অনেক বছর ধরে চেনে, এবং সত্যি আমার জীবনের এত ঝড়ঝাপটা বা চলার পথে ওরা আমার সঙ্গী। এবং আমার মনে হয় আমার বড় পর্দায় অভিষেকে ওরাও ইকুয়ালি আমার জন্য ততটাই অ্যাপ্রিসিয়েট করে এবং খুশি। তো ওদের আমাকে পেতনি সেজে রাখলেও ভালো লাগবে, ওরকম ভাববেন না। এক্ষুনি ফ্যানদের কমেন্ট পড়বে, দেখবে যে পেতনি, আমাদের দিদিকে পেতনি বলে, এটা তো মানে একদমই নেবে না। মানুষ এত ভালোবাসে, এবং তারা কোথাও গিয়ে একটা গার্ডিয়ানের মতন প্রোটেক্টও করে, আমি অনেক জায়গায় দেখেছি। সেটা কিন্তু অনেক বড় পাওয়া আমার কাছে। এবং সবথেকে বড় ব্যাপার, তুমি যখন বলছিলে যে ভেতর বসে দেখছো, যখন ছোট পর্দায় অভিনয় করেছো তখন তোমরা চাইতে যে মানুষ কিভাবে রেসপন্স তারা দিচ্ছে সেটা দেখার জন্য তোমরা সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে, আর আজকে যখন হলে বসে তোমরা দেখছো মানুষ সামনে কি রিয়্যাক্ট করছে, সেটা বোধহয় আলাদা একটা প্রাপ্তি, না? হ্যাঁ, সত্যি তাই। আর এবং সেটা সুযোগ পাচ্ছি, সেটার জন্য ডেফিনেটলি আমার দুই প্রোডাকশন হাউসকে অসংখ্য ধন্যবাদ। আর এটা একটা অদ্ভুত একটা ফিলিং, মানুষ এত ভালোবাসা দিচ্ছে, আর কোথাও গিয়ে একটা সংশয় তো মনে কাজই করছিল যে যাদের সাথে স্ক্রিন শেয়ার করছি প্রত্যেকেই এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, এতদিন ধরে বড় পর্দায় কাজ করছেন, তার মধ্যে আমাকে কি কেউ খুব ভালোবাসবে নতুন করে। এবং এবং আমি চেয়েছিলাম যে মিঠাই হিসেবে নয়, রুমি হিসেবেই আমাকে ভালোবাসা দিক এবং দেখতে যাক। তো সেইখান থেকেও সেই অ্যাপ্রিসিয়েশনটাও পাচ্ছি, সেই জন্যে মনে হচ্ছে যে হ্যাঁ, এই কাজটাও আমার সার্থক। এই যে এত পজিটিভ নোটে ভাবা, কিন্তু তুমি তো অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে তোমারই ফ্যানেরা অনেক জায়গায় ক্ষোভ প্রকাশ করছে যে না, আমরা সৌমিত্রিষাকে খুব কম পেয়েছি, এতটাও কম ভাবিনি। সেই বিষয়টা নিয়ে কি বলবো, কারণ তাদের মনে অনেকটা ক্ষোভ জন্মেছে। আমার মনে হয় সেটাও ভালোবাসা, সেটাও ভালোবাসা। তুমি যদি সেই দিক থেকে দেখো তাহলে সেটাও হয়তো ভালোবাসা। আমি যদি মানে ধরো 2 ঘন্টা আছে, 40 মিনিটের বোধহয় মুভিটা, তো সেটা যদি 4 ঘন্টা হতো হয়তো তারা সেটাও বলতে যে 4 ঘন্টাই চাই, কম পেয়েছি। কিন্তু ডেফিনেটলি সেটা আমার অনেক বড় প্রাপ্তি, এত বড় কথা মানুষ বলছেন, আমাকে দেখতে হলে যাচ্ছেন। আর আরেকটা কথা আমার মনে হয় যে আমাকে তো এটাও বুঝতে হবে যে সিনেমাটা কী জনরের, এবং সিনেমাটা কী গল্প, কী বিষয়বস্তু, সেই হিসেবে নাহলে তারাই আবার বলবে যে এই বাবা এখানে ফালতু ফালতু এই সিনটা কিন্তু দরকার ছিল না। এই যে বেরিয়ে সবাই বলছেন যে ভীষণ টান টান লেগেছে, ভীষণ উত্তেজনা ছিল, রোম্যান্স ছিল, ইমোশনস ছিল, হ্যাঁ হ্যাঁ, এবং ড্রামা ছিল, সবটা মিলিয়ে এই যে পুরোটা, তো সেইটা অডিয়েন্স বলছেন এখন, তো সেই কারণেই। আর বাকি যারা ভালোবাসে তারা তো এগুলো বলবে, এটা আমি মানে ভালোবাসা হিসেবে অ্যাকসেপ্ট করি। এবং সবথেকে বড় ব্যাপার, যদি দেখা যায় বলিউডের দিকেও, তাহলে সেখানেও আমরা যদি সম্প্রতি 2টি ছবি দেখি, সেখানেও কিন্তু খুব কম সময়ের জন্য অভিনেত্রী থেকেও তার অভিনয়ের গুণে কিন্তু একটা বেশ জোরদার জায়গা তৈরি করেছেন, তাই নয়? ঠিক, একদমই ঠিক তুমি উদাহরণ দিয়েছো। কিন্তু মানে সেটাই আমার মনে হয় যে কতটা থাকছো সেটা ইম্পর্ট্যান্ট ততটাও নয়, যতটা তোমার ইম্প্যাক্টটা কতটা পড়ছে মানুষের মনে। এবার তুমি কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে তার উপর ডিপেন্ড করছে।
তো মনে হচ্ছে পাস মার্কস পেয়ে গেছি আমি এই কাজটাতেও। সৌমিত্রিষা সবসময় একটু চাপা স্বভাবের মানুষ, যতই হাসি খুশি থাকুক না কেন হাসিটা সবার সামনে থাকে, দুঃখটা একটু চাপা থাকে, আবার অনেক সিক্রেটও মনের ভিতর রাখে। ঠিক যেরকম আমরা দেখতে পেয়েছিলাম যে বাঘা যতীনের জন্য প্রথম পছন্দ হওয়ার পরও সেই খবরটা কিন্তু প্রকাশ্যে সৌমিত্রিষা নিয়ে আসেনি। সেরকমভাবে আমরা জানতে পেরেছিলাম যে জিদ্দারও ছবিতে তুমি কিন্তু অফার পেয়েছিলে, কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার জন্য। তো সেই ক্ষেত্রে বলবো পরবর্তী ছবির কথা কি জানা যায়? এখন বলছি না, পরবর্তী কাজের কথা ডেফিনেটলি জানাবো। আর এখন আপাতত প্রধান নিয়েই আমরা কথা বলবো। আর কি বলতো, আমি খুব একটা ওরকমভাবে বলি না, কারণ আমার মনে হয় যে যখন কিছু মানে হওয়ার হবে তখন সেটা এমনিই হয়ে যাবে। এবং আমার মনে হয় যে জীবনে যেটা তোমার মানে তোমার প্রাপ্য সেটা তোমার থেকে সরাতে পারবে না কেউ, এবং তুমি 1 ইঞ্চি বেশিও পাবে না, 1 ইঞ্চি কমও পাবে না। তো সেইটাতে আর কোনো সংশয়েরও কারণ নেই, আনন্দেরও বেশি কারণ নেই। তো যেটা হবে সেটা হবে, যখন হবে তখন আনন্দ করব, না হলেও দুঃখের কিছু নেই। ওরকমভাবেই আমি জীবনটাকে ভাবি এবং ওইভাবেই এগিয়ে যাচ্ছি। তো যখন হবে তখন আবার বলে দেবো হ্যাঁ হ্যাঁ এটা করছি। মানে যতক্ষণ হচ্ছে ততক্ষণ অবধি সে স্ট্যাম্পটা দিচ্ছে না, কিন্তু নতুন বছরে পা রাখা, তো সেক্ষেত্রে জানবো যে সৌমিত্রিষার কী কী চলছে জীবনে এবং কী কী প্ল্যানিং রয়েছে সামনে, কাজ এবং ব্যক্তিগত জীবনে। কাজেরটা তো আমি বললাম যে ওটা আমি পরে বলবো আলাদা করে। আর নতুন বছরে একটা জিনিস হচ্ছে যে সেটা নতুন বছরে নতুন কিছু মানুষের প্রাপ্তি যোগ হয়েছে। আমার নতুন কিছু মানুষ আমাকে ভালোবাসার, যে যারা ভালোবাসেন তাদের মধ্যে অ্যাড হয়েছে। তো হ্যাঁ, পরিধিটা বাড়ছে ক্রমশ। তো সেটা আমার কাছে সত্যি অনেক বড় প্রাপ্তি। আর এটাই চাই যে প্রত্যেকটা কাজে যেন মানুষকে ওই রকমভাবে ওই যেটা মানুষ এক্সপেক্ট করে আমার কাছে সেটা যেন প্রত্যেকটা কাজেই দিতে পারি। তো সেটাই চাই। আর রেজলিউশন আর জিজ্ঞাসা করো না, আমি ডায়েট খুব চেষ্টা করছি। কালকেও মোগলাই খেয়েছি, তো আর জিজ্ঞাসা করো না। হ্যাঁ, আমি প্রচণ্ড ডায়েট করছি, বিশ্বাস করুন। আমি কালকের মতোই রোগা হয়ে যাবো। এটাই আমরা দেখবো, কিন্তু সৌমিত্রিষা যেমন আছে তেমনটাই সবাই ভালোবাসে আমরা জানি। সৌমিত্রিষা এই সময় দাঁড়িয়ে মানে সমসাময়িক অনেক অভিনেত্রীদের আমরা দেখেছি যারা বাংলাদেশেও কিন্তু কাজ করছে, এবং বাংলাদেশে তোমার একটা আলাদাই ফ্যান বেস আছে, আমরা জানি সেটা। তো সেক্ষেত্রে তোমার বাংলাদেশে ছবির কোনো কথাবার্তা হয়েছে? না, এখনও কথা হয়নি, তবে ডেফিনেটলি হলে তো ভালোই হয়। ওখানে সত্যি আমাকে বাংলাদেশের মানুষ ইকুয়ালি ভালোবাসে। আমি বলতে পারবো না এরকমভাবে যে ভারতে বেশি ভালোবাসে, বাংলাদেশে কম ভালোবাসে, কারণ ওখান থেকে যেভাবে মানুষ আমার সাথে দেখা করতে আসতেন, এবং মিউজিক লঞ্চেও এসেছে। মানে আমি সত্যিই ভেবেছিলাম যে হয় না, মানে একটা কাজ শেষ হয়ে যায় এরকম। দেখো, অনেক সিরিয়াল হয়েছে যেগুলো জনপ্রিয়, তাদের হিরোইনদের ভালোবেসেছে, দূর থেকে এসেওছে, গিফট পাঠিয়েছে, কিন্তু একটা সময় পর যখন শেষ হয়ে যায় তখন তারা হয়তো নতুন কারোর কাছে মুভ অন করে যায়। তো আমিও এক্সপেক্ট সেটাই করেছিলাম। কিন্তু যখন আমি মিউজিক লঞ্চের দিন দুটো বাচ্চা মেয়েকে দেখলাম, বাচ্চাই হবে, আমার থেকে ছোটই হবে, তারা এসে বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি। আর আমি মিথ্যে কথা বলছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, সত্যি বলছি। এবং ওটা একটা আলাদা ফিলিং, মানে এত বাচ্চা বাচ্চা মেয়ে, তারা অত দূর থেকে এসছে, টাইমটা জেনে যে এখানে দেখা করা যাবে এই সময়, এটা খুব ভালো না বাসলে, মানে আনকন্ডিশনাল লাভ না হলে হয় না। তো এটা আমি বলতেই পারবো না যে ভারতে আমাকে বেশি ভালোবাসে, বাংলাদেশে কম ভালোবাসে। ভারত বাংলাদেশের মানুষ আমাকে ইকুয়ালি ভালোবাসে, এবং তাই দুই দেশের মানুষই তোমাকে সমানভাবে পর্দায় দেখতে চায় এবং তোমার কাজের মাধ্যমেই বারবার সৌমিত্রিষাকে ফিরে ফিরে পেতে চায়। তো শেষ করবো, শেষের আগে জানতে চাইবো যে স্বপ্নটা তুমি দেখেছিলে সেটা তুমি অ্যাকচুয়ালি পূরণ করেছো, যেটা হয় প্রত্যেক বছর আমরা রেজলিউশন নিই যে আমরা যে লক্ষ্যটা স্থির করেছি সেটা যেন পূর্ণ হয়, সেটা তুমি করেছো। তুমি দেবদার সাথে ছবি করতে চাইতে, সেই একই ছবিতে দেবদার সাথে আমরা তোমাকে দেখতে পেয়েছি। সামনে এরকম কোনো বড় স্বপ্ন দেখছো? দেখো, আমরা সবসময় ধরো যারা অভিনেত্রী তারা আমরা সবসময় চাই যে টলিউডের যারা পিলার্স তাদের সবার সাথেই কাজ করবো। এবার সবার সাথে হয়তো পসিবল হয় না। প্রসেনজিৎ স্যারের সাথে কাজ করতে চাই, জিদ্দার সাথে কাজ করতে চাই, যিশুদার সাথে কাজ করতে চাই, দেবদার সাথে কাজ করতে চাই। দেবদার সাথে তো অবভিয়াসলি চাই, একটা কাজ করেওছি। তো সেগুলোই আর কি, মানে যারা পিলার্স তাদের সাথে কাজ করলে অনেক কিছু শিখতে পারবো, এটাই তো লক্ষ্য থাকবে জীবনে। এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাও এবং লক্ষ্য ভেদতে হবে আমরা জানি, তার কারণ লক্ষ্য যদি থাকে, সেই লক্ষ্যের দিকে নজর যদি থাকে, তাহলে সৌমিত্রিষার নজর তো সেই দিকেই রয়েছে, পূর্ণ তো হবেই। আর আপনাদের ভালোবাসায় এখন সৌমিত্রিষা কিন্তু যথেষ্টভাবে খুশি রয়েছে, কারণ আপনাদেরও এখন প্রধান লক্ষ্য হচ্ছে প্রধানই। তাই দর্শকরা যারা এতটা দিন ধরে ভালোবাসা দিচ্ছেন প্রধানকে, এবং যাতে ভালোবাসা আরও অনেকগুলো দিন এগিয়ে নিয়ে যেতে পারেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সিটি সিনেমার সকল দর্শকদের প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা অনেক 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 ভালো কাটান, আর সুস্থ থাকুন, পাশের মানুষটিকেও সুস্থ রাখুন, ভালো রাখুন, আর আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন সেইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।
সো মাচ সৌমিত্রিষা, এবং দর্শকরা এতদিন ধরে ভালোবাসা দিয়েছেন, এবং ছোট পর্দা বড় পর্দা রাদার যে কোনো চরিত্রে আপনারা কিন্তু সৌমিত্রিষাকে ইকুয়ালি ভালোবাসা দিয়েছেন, তাই এবারও তার অন্যথা হবে না। রুমি সৌমিত্রিষাকে আরও আপনারা কাছে করে নিয়েছেন, প্রধানকে ভালোবাসা দিতে থাকুন আর এইভাবেই চলতে থাকুন। আর তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।